আগামী নভেম্বরে মানে নভেম্বরের 4 তারিখ থেকে আমাদের এই ঢাকায় শুরু হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ। যদিও সাব চ্যাম্পিয়নশিপকে একসময় আমাদের বিশ্বকাপ বলা হতো, এখনও অনেকে সেই নস্টালজিয়া থেকে বলে ফেলেন, কিন্তু অত বড় এখন আর আমাদের জন্য এটা থাকার কথা না। তারপরেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এখন এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই টুর্নামেন্টে আমাদের ডায়াসপোরা ফুটবলারদের পাবো? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই টুর্নামেন্টে কি আমরা হামজা চৌধুরীকে পাবো? অন্তত প্রথম রাউন্ডে কি পাওয়া সম্ভব? আসলে এটা নিয়ে একটা ব্যাপক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। যেহেতু সাব চ্যাম্পিয়নশিপ পুরোটা ফিফা উইন্ডোতে হচ্ছে না, এই কারণে আমাদের বেশ কয়েকজন ফুটবলারকে পাওয়া নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। এখন সেটা আসলে কি অবস্থা? প্রথমে আমি একটু বলি, সাফ নিয়ে আমাদের যে অতিরিক্ত উত্তেজনা, এটা এখন আর আসলে প্রকাশ করার দরকার নাই। সাফ একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট আমাদের জন্য, এবং আগামী বছরগুলোতে আমাদের ভালো করার জন্য, পরের ধাপে যাওয়ার জন্য সাফ জয়টা হতে পারে আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা। কিন্তু এটা আমাদের বিশ্বকাপ, বা এটা জিততেই হবে, এটা না জিতলে একেবারে মান সম্মান সব যাবে, এই জায়গাটায় আমরা আর নাই। অবশ্যই জিততে হবে। যে লেভেলে সাফ হয় তাতে সাফ না জিতলে আমরা পরের লেভেলে যাব কি করে? কিন্তু ওই যে সাফ জেতাটা কোনো চূড়ান্ত গোল হইতে পারে না। এটা আমাদের বিশ্বকাপ, এটা কোনো কথা হইতে পারে না। তো শুরুতেই যেটা বললাম, বিশ্বকাপ হোক বা না হোক, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কারণ আমাদের এখন তো টার্গেট অতি অবশ্যই এশিয়া কাপ। এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করা মানেই বাংলাদেশের ফুটবল আপনি বুঝতেছেন না। বাংলাদেশের ফুটবল যে জায়গাটায় পৌঁছেছে তাতে আমাদের এশিয়া কাপ ছাড়া আর কিছু ভাবার কোনো সুযোগই নেই। তাও শুধু কোনো ক্রমে এশিয়া কাপ বাছাই করে মূল পর্বে খেললাম তা না, ওখানেও টার্গেটটা পরিষ্কার থাকতে হবে যে আমরা ফার্স্ট রাউন্ড পার হব। এরকম একটা টার্গেট না হলে বর্তমান দলের সঙ্গে সেটা মানানসই না। আমি নিশ্চিত জাতীয় দল সেভাবেই ভাবে। তো যাই হোক, এখন সাফ আমাদের সামনে পরীক্ষা। সেই সাফকে আমরা সেরা ইউজটা করতে পারবো কিনা। সাফকে আমি দেখতেছি এশিয়া কাপ, আগামী এশিয়া কাপের বাছাই পর্বের প্রস্তুতি হিসাবে। সেই প্রস্তুতিটাকে আমরা ভালোভাবে নিতে পারবো। সেখানে টমাস ডুলির দলের একটা বড় ক্রাইসিস হচ্ছে এই ফিফা উইন্ডোর আগে সাফ শুরু হয়ে যাওয়া। ফিফা উইন্ডো শুরু হচ্ছে 9 তারিখে, আর 4 তারিখে সাফ শুরু হচ্ছে। মানে 5টা দিন আপনি ফিফা উইন্ডোর আগে টুর্নামেন্ট খেলতেছেন। গ্রুপ পর্বের ম্যাচ শেষই হবে সাফে 9 তারিখে, আর 9 তারিখ থেকে ফিফা উইন্ডো শুরু হচ্ছে। ফলে গ্রুপ পর্বে আমরা আমাদের ডায়াসপোরা ফুটবলারদের সবাইকে হয়তো পাবো না, পাওয়াটা একটু কঠিন। বিশেষত চ্যালেঞ্জটা হামজাকে নিয়ে। কারণ হামজার আবার ওই নভেম্বরের শুরুতেই, এমন যদি হতো যে নভেম্বরের শুরুতে খেলা নেই, কিন্তু দুর্ভাগ্যচক্র ওই নভেম্বরের শুরুতেই এফএ কাপ শুরু হয়। প্রতি বছরই তাই হয়। 7 নভেম্বর লেস্টার সিটির প্রথম এফএ কাপ ম্যাচ। প্রতিপক্ষ কারা এটা এখন নির্ধারণ হয় নাই। প্রতিপক্ষ নির্ধারণ হলে মানে ড্রটা হয়ে গেলে হয়তো বোঝা যেত যে হামজাকে ওরা অনুরোধে ছেড়ে দিবে কিনা। সম্ভবত প্রতিপক্ষ খুব দুর্বল কেউ হবে। এফএ কাপের ফার্স্ট রাউন্ডে চ্যাম্পিয়নশিপের দল, ওরা তো লেস্টার তো দ্বিতীয় ধাপের প্রিমিয়ার লিগের দল, মানে চ্যাম্পিয়নশিপের, ওদের সঙ্গে পড়ার কথা যদি সব ঠিক থাকে, তাহলে লিগ বহির্ভূত কোনো দলের, মানে টায়ারের বাইরের কোনো দলের খেলা পড়ার কথা। সেক্ষেত্রে লেস্টার এই ম্যাচ নিয়ে খুব একটা ওরিড থাকার কথা না। এবং লিস্টার বাংলাদেশকে যতটা গুরুত্ব দেয়, বাংলাদেশ কেন্দ্রিক ডকুমেন্টারি বানানো, বাংলাদেশ এবং হামজাকে মিলায় একের পর এক পোস্ট করতে থাকা, তাতে লিস্টার চাইবে না যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক হামজাকে না ছাড়ায়। ফলে তাদের কোনো উপায় থাকলে তারা ছেড়ে দেবে। এখন মুশকিলটা হচ্ছে সেই ম্যাচটা যদি কোনো কারণে চ্যাম্পিয়নশিপেরই কোনো দলের বিপক্ষে পড়ে যায়, তাহলে ওদের ছাড়তে খুব কষ্ট হয়ে যাবে। কারণ হামজা তো লেস্টারের এখন প্রাণ। লেস্টার ওকে ছাড়া বড় ম্যাচ খেলতে পারবে না, বড় ম্যাচ খেলার ঝুঁকি নেবে না। এই অবস্থা আমরা জোরও করতে পারবো না। ফিফার আইন অনুযায়ী ওই 9 তারিখের 72 ঘন্টা আগে খেলোয়াড়টাকে ছাড়তে হবে। এখন সেক্ষেত্রে আবার একটা, মানে এখানে আইনি কুটকচাল করলে আবার অনেক রকম করা যায়। ওই যে 9 তারিখের 72 ঘন্টা আগে ছাড়তে হলে কিন্তু, যেহেতু ভিন্ন মহাদেশে খেলা, এক্ষেত্রে নিয়ম হচ্ছে 72 ঘন্টা আগে ছাড়তে হবে। তাতে কিন্তু 7 তারিখই পড়ে। তাতে ওই হামজা আবার ওই ম্যাচটা খেলতে পারে না ইয়ের হয়ে, লিস্টারের হয়ে। মানে দুই পক্ষ যদি অতিরিক্ত আইন নিয়ে কসলাকসলি করে, তাহলে হামজা এদিকও ফার্স্ট রাউন্ড খেলতে পারবে না, ওদিকও এফএ কাপের ফার্স্ট ম্যাচ খেলতে পারবে না। এরকম একটা প্যাচের মধ্যে পড়বে। না, আমার মনে হয় না যে প্যাচাপ্যাচি হবে। আমি বাফুফের ফাহাদের সঙ্গে আলাপ করছিলাম, উনি বলছেন যে ওনারা সাফের ডেটটা জানতে পারার সঙ্গে সঙ্গে হামজা তার এজেন্ট এবং লেস্টারকে জানাইছেন ব্যাপারটা, যে এই ফিফা উইন্ডোর বাইরে কিন্তু ম্যাচ পড়ছে। তো
তোমরা আমাদের একটু কোঅপারেট করো। এবং যেই না ওই গ্রুপিংটা ঠিক হবে, আমাদের প্রতিপক্ষগুলো ঠিক হবে যে আমরা কোন গ্রুপে, এ গ্রুপে না বি গ্রুপে, আমাদের ম্যাচ কবে কবে পড়তেছে, কাদের এগেনস্টে, আবারও ওনরা লেস্টারের সঙ্গে সরাসরি কথা বলবেন। এজেন্টের সঙ্গে তো কথা বলবেননি, এজেন্টও কথা বলবে, ওনরা লেস্টারকে বুঝায় বলবেন যে এই পরিস্থিতি তোমরা একটু ছাড়তে পারো কিনা দেখো। হামজাকে পেয়ে গেলে তো খুবই ভালো। ফার্স্ট রাউন্ডে বাকি বললাম বটে যে অনেকেই পাওয়া মুশকিল হবে। বাকি আর চ্যালেঞ্জের মধ্যে থাকবে ফাহমিদুল। ফাহমিদুলও ইতালিতে খেলে, যেহেতু ওরও ওই সপ্তাহে খেলা আছে, ওই নভেম্বরের ফার্স্ট উইকে খেলা আছে, ফলে ওকেও ছাড়বে কিনা ইতালির ওই দলটার উপরে নির্ভর করে। এই দুইজন আছে ঝুঁকির মধ্যে। সমিত তো খানিকটা ঝুঁকিতে, সমিত অবশ্য এই মুহূর্তে ফ্রি এজেন্ট। সমিত তার কানাডার দলে খেলতেছিল না, সে চ্যাম্পিয়নশিপে দল পায় কিনা এই জন্য ব্রিটেনেও আসছিল, শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি হয় নাই, ও আবার কানাডায় ফিরে গেছে। কানাডায় ফিরে গিয়ে ও আবার এই মাসের মধ্যেই হয়তো কোনো একটা টিমের সঙ্গে হাফ সিজন কন্ট্রাক্ট করবে। তারপরেও চেষ্টা করতেছে সাউথ এশিয়ান কোনো লিগে বা এশিয়ান কোনো লিগে চলে আসার আগামী বছরে। এখন হাফ সিজন কন্ট্রাক্ট যদি হয়ে যায়, তাহলে সমিতকেও কিন্তু ফিফা উইন্ডোর আগে ওই দল ছাড়বে না। মানে এই তিনজনই তাহলে ঝুলে গেল। আরও খারাপ খবর হচ্ছে যে আমরা রোনান ডেকলানকে একদম পাচ্ছিই না এই পুরো টুর্নামেন্ট। বাকিদের তো ফার্স্ট রাউন্ডের পরে পাবো, কারণ 9 তারিখের পরেই সবাই, 9 তারিখেই সবাই পৌঁছে যাবে। আমরা সেমিফাইনালে যদি উঠতে পারি, তাহলে সেমিফাইনাল ফাইনালে আমরা ফুল টিম পাচ্ছি, সমিত, সোম, ফাহমিদুল, হামজা সবাইকে পাচ্ছি। কিন্তু ওই রোনান ডেকলানকে একেবারেই পাওয়া যাবে না। সেটা আবার একটা অদ্ভুত ব্যাপার। রোনান ডেকলান যদিও ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রোডাক্ট, কিন্তু ওরা এবছর খেলবে হচ্ছে ওদের ইউনিভার্সিটি টিমের হয়ে। এখন ইউনিভার্সিটি টিমের ক্ষেত্রে ইউনিভার্সিটির ওপরে আবার ফিফার কোনো খবরদারিত্ব নাই, তারা ফিফার এই আইন মানতে বাধ্য না। এবং ওই সময় তাদের সিজনের খুব ভরপুর মৌসুম। আমেরিকান সকারে ইউনিভার্সিটি যে লিগ হয়, সেখানে একদম গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ওই সময়টায়। ফলে তারা অনুরোধেও কথা শুনবে বলে মনে হয় না। যদি খুব মানে টপ পর্যায় থেকে রিকোয়েস্ট করা যায়, তাহলে রোনানকে যদি ছাড়ানো যায়, খুব জরুরি রোনানকে ছাড়ানোটা, জানেন, বাকি যে কার হচ্ছে আমাদের জরুরি, কারণ এরকম একটা স্ট্রাইকার আমাদের এই মুহূর্তে জরুরি। জরুরি তো ডেকলানকেও, সমিতের পাশে যদি ডেকলান থাকে বা অল্টারনেটিভলি দুজন খেলে দুর্দান্ত হবে, কিন্তু রোনান আমাদের লাগবেই এরকম একটা অবস্থা। রোনানকে একদমই পাওয়া যাবে বলে মনে হয় না। তাহলে ওই তারিক কাজী বা বাকি যারা আছে ওদের পাওয়া যাবে। এখন তারিক, জামাল, ওরা তো মোটামুটি আমাদের রেগুলার খেলোয়াড়, বা কাজেম, ওরা তো প্রায় লোকাল খেলোয়াড়। তারিখ খেলতেছে পারোতে, ভুটান নিজেই যেহেতু সাফে খেলবে, পারো সময় ফুটবলার ছাড়বেই। সেক্ষেত্রে এই তিনজনকে পাওয়াটা খুব বড় কোনো মিন করে না। মিন তো করেই, ওরা তিনজনও আমাদের একাদশের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু এদের না পেলে আমরা ফার্স্ট রাউন্ড পার হইতে পারবো কিনা, ফাহাদ ভাই অবশ্য আমাকে বলতেছিলেন যে সেটা অবশ্যই পারা উচিত। আমি খুব কনফিডেন্ট যে অবশ্যই আমরা সেটা পারবো, এবং সেজন্য বিএফএফ একটু এবার পরিকল্পিতভাবে কাজ করতেছে, আমার এটা ভালো লাগছে। এই সেপ্টেম্বর উইন্ডোতে আমরা 4টা ম্যাচ খেলবো, 4টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো এই সেপ্টেম্বর উইন্ডোতে, এবং সেগুলো মোটামুটি চেষ্টা করা হবে আমাদের লোকাল খেলোয়াড় দিয়েই খেলানোর, যাতে আমাদের লোকাল খেলোয়াড়রা ফার্স্ট রাউন্ড অন্তত পার করে দেওয়ার মতো প্রস্তুতিতে থাকেন। এবং আমি মনে করি আমাদের স্থানীয় যে ফুটবলার, তাদের এই চ্যালেঞ্জটা অতি অবশ্যই নিতে হবে। দেখেন, আমি শুরুতেই বললাম যে আমাদের এখন এশিয়া কাপের নিচে কোনো লক্ষ্য হওয়া উচিত না, এবং সেটাই এশিয়া কাপের কমপক্ষে সেকেন্ড রাউন্ড। আমাকে যদি রিয়েলিস্টিক টার্গেট করতে বলেন, আমি বলবো এশিয়া কাপের কোয়ার্টার ফাইনাল। এর নিচের কোনো টার্গেট আমাদের বাংলাদেশের জন্য এখন আর রিয়েলিস্টিক টার্গেট না। তো এই কথা যে দেশের কোনো একজন মানুষ বলতে পারে, সেই দেশের ফুটবলারদেরকে, অবশ্যই লোকাল ফুটবলারদেরকে, সব ডায়াসপোরা বাদে ফার্স্ট রাউন্ড পার হতে হবে সাব গেমসের। দক্ষিণ এশিয়ান গেমসের আপনি যদি ফার্স্ট রাউন্ড নিজেরা পার না হতে পারেন, সেমিফাইনাল, ফাইনাল ওরা খেলে দিবে, এসে এসে অবশ্যই যোগ হবে। আর আসতে পারলে তো খুবই ভালো। আমার ধারণা হামজা শেষ পর্যন্ত চলে আসবে ফার্স্ট রাউন্ডের আগে, মানে টুর্নামেন্ট শুরুর আগে। কিন্তু আমাদেরকে ওই প্রস্তুত থাকতে হবে একেবারে পুরো টিমকে, যে এই যে 4টা ম্যাচ খেলা হচ্ছে সেপ্টেম্বর উইন্ডোতে, অক্টোবর উইন্ডোতে আবার আমরা ম্যাচ পাচ্ছি। এবং আমাদের একটা বড় ক্যাম্প করার ইচ্ছা আছে টমাস ডুলির, যে সাফকে সামনে রেখে, ডায়াসপোরাদের তো আর ক্যাম্পে পাওয়া যাবে না, যারা আছে তাদের সবাইকে নিয়ে বড় ক্যাম্প করা। কারণ এদিকে লিগে দলবদল শুরু হয় নাই আমাদের এখনো পর্যন্ত খেলোয়াড়রা কোনো ক্যাম্পে যোগ দেয় নাই। ফলে আমাদের স্থানীয় খেলোয়াড়রা খেলা থেকে বেশ দূরে আসে, স্বভাবতই এদের ফিটনেস লেভেল খুব ডাউন করার কথা। এই অবস্থায় আমাদের ন্যাশনাল টিম নিজেই উদ্যোগ নিতে যাচ্ছে যে ক্লাবগুলো যাই করুক না কেন, আমাদের আসলে খেলোয়াড়দেরকে নিজেদেরই প্রস্তুত রাখতে হবে। সেটা খুব ভালো একটা উদ্যোগ যে টমাস ডুলি নিজেই একটা ক্যাম্প করতে চাইছেন
সাফের আগে, ইনফ্যাক্ট এই যে 4 ম্যাচের আগেও একটা ক্যাম্প হবে, 10 দিনের একটা ক্যাম্প হবে। এগুলো দিয়ে আমি মনে করি আমাদের স্থানীয় যে লিগের খেলোয়াড়রা আছে তাদেরকে এই চ্যালেঞ্জটা নিতে হবে, যে কোনো মূল্যে নিতে হবে যে সাফ আমরা ফার্স্ট রাউন্ডটা আমরা পার করব, যে কোনো মূল্যে। ওকে, ওরা যদি আদৌ না আসে সাফ আমরা জিতবো, আমাদেরকে সাফ জিতে রাখতে হবে। তারপরে এশিয়ান গেমসের চ্যালেঞ্জ নেওয়ার সময় আমরা ফুল টিম নেব। ও কি হবে যদি হামজারা আদৌ কেউ না আসে, হামজা, সমিত সোম, রোনান ডেকলান কেউ যদি না আসে, তাও আমাদেরকে সাফ জিততে হবে। এই প্রস্তুতি আমরা যদি না রাখতে পারি, এই আত্মবিশ্বাস যদি না রাখতে পারি, তাহলে আমরা যে মার্কে পৌঁছাতে চাই, এশিয়ান কাপের যে মার্কে পৌঁছাতে চাই, ওটা পৌঁছাতে পারবো না। আই হোপ বাংলাদেশি ফুটবলাররা ওই চ্যালেঞ্জটা নেবেন, বাংলাদেশের লোকাল ইন্টারন্যাশনাল সব ফুটবলার ওই চ্যালেঞ্জটা নেবেন। সবার জন্য শুভেচ্ছা।